শেষ সময়ে এমন এক যুগ যখন ফিতনা, পাপাচার, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি এবং সত্যকে অস্বীকার করার প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়বে। মানুষ ভালো মন্দের পার্থক্য ভুলে যাবে, নাফস ও শয়তানের প্রলোভনে দুনিয়ার মায়াজালে আটকে পড়বে এবং আল্লাহর দিন থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। তাই এই শেষ সময়ে আল্লাহর পথে ফিরে আসার গুরুত্ব আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। কারণ আল্লাহর পথে ফিরে আসা মানে নিজের হৃদয়কে পবিত্র করা, জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং আখেরাতকে সামনে রেখে দুনিয়ার প্রতিটি কাজ সঠিক দৃষ্টিকোণ থেকে দেখা। আজ আমরা এমন এক বাস্তবতার মধ্যে আছি যে চারপাশে পাপের সুযোগ সব সময় উপস্থিত। প্রযুক্তির যুগ মানুষকে সুবিধা দিলেও একই সাথে গুনাহকেও সহজ করে দিয়েছে। তাই আল্লাহর দিকে ফিরে আসা শুধু একটি পবিত্র কাজ নয়, এটি আত্মরক্ষার উপায়। মানুষ যখন আল্লাহর থেকে দূরে যায় তখন তার হৃদয় কঠিন হয়ে যায়, পাপকে ছোট মনে হতে শুরু করে, নামাজ ছেড়ে দেয়া সহজ হয়ে যায় এবং আল্লাহর কিতাব পড়ার আগ্রহ হারিয়ে ফেলে। শেষ সময়ে এই দূরত্ব দ্রুত বাড়তে থাকে, কারণ সমাজের চাপ, চারপাশের অনৈতিকতা এবং ভোগবাদ মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। তাই আল্লাহ বারবার আমাদের আহ্বান করেছেন তওবা করতে, তার দিকে ফিরে আসতে এবং তার পথে স্থির থাকতে। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল হতে পারো। এই আয়াতটি শুধু অতীতের মানুষের জন্য নয়, এটি শেষ সময়ে আমাদের জন্য আরও বেশি প্রযোজ্য। আল্লাহর পথে ফেরার গুরুত্বের আরেকটি দিক হল, শেষ যুগে মৃত্যু হঠাৎ এসে যাবে। মানুষ আজ সুস্থ, কাল আর নেই। কিয়ামতের বড় বড় আলামতগুলো যেন দ্রুততার সাথে এগিয়ে আসছে। যখন এমন সময় আসে তখন একজন মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব নিজের ঈমানকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর দিকে আন্তরিকভাবে ফিরে আসা। তওবা হলো সেই দরজা যা আল্লাহ কখনো বন্ধ করেন না। মানুষ যত গুনাই করুক, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। শেষ সময়ে এই আশা মানুষকে ধ্বংস থেকে বাঁচায়। আল্লাহর পথে ফিরে আসা মানে শুধু নামাজ পড়া নয়, বরং নিজের জীবনের প্রতিটি দিককে আল্লাহর বিধান অনুযায়ী সাজানো। শেষ সময়ে আল্লাহর দিকে ফিরে আসতে হলে প্রথম শর্ত হলো নামাজকে ঠিক করা। নামাজ হলো ঈমানের স্তম্ভ, যা মানুষকে পাপ থেকে দূরে রাখে। এরপর কুরআনের সাথে সম্পর্ক মজবুত করা জরুরি। কুরআন আমাদের অন্ধকারে আলো দেয়, ভুল পথে গেলে সঠিক পথ দেখায় এবং হৃদয়কে সুস্থ রাখে। যে মানুষ কুরআন থেকে দূরে থাকে সে সহজেই দুনিয়ার ফিতনায় হারিয়ে যায়। শেষ সময়ে আল্লাহর পথে ফেরার আরেকটি গুরুত্ব হলো নেক বন্ধুর সঙ্গ গ্রহণ। কারণ শেষ যুগে মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানের বাহিনী অনেক বেশি সক্রিয় থাকবে। তাই সৎ বন্ধু, ইলমি পরিবেশ এবং আল্লাহ ভীরু মানুষের মজলিস ঈমানকে সুরক্ষিত রাখে। তওবা, জিকার, ইস্তেগফার এবং দান সদকা, এই কাজগুলো মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। শুধু তাই নয়, মানুষের হৃদয়ে নরম ভাব সৃষ্টি করে, অহংকার ভেঙে দেয় এবং জান্নাতের পথে সহজ করে তোলে। শেষ সময়ে আল্লাহর দিকে ফেরার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল, প্রতিটি নেক আমলের সওয়াব অনেক বেশি বৃদ্ধি পাবে। কারণ ফিতনার যুগে সৎ কাজ করা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময় একটুখানি আমল আগের যুগের বিশাল আমলের চেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। তাই আল্লাহর পথে ফিরে আসা মানে নিজের আখিরাতকে রক্ষা করা, নিজের পরিবারকে সুরক্ষা দেয়া এবং পরবর্তী প্রজন্মকে সঠিক পথে ফেরানো। সবশেষে মনে রাখতে হবে, আল্লাহর পথে ফেরার দাওয়াত সব সময় ছিল, কিন্তু আজ এই দাওয়াত আরও বেশি জরুরি। কারণ সময় দ্রুত শেষের দিকে যাচ্ছে আর আল্লাহর পথে ফিরে আসার সুযোগ সব সময় থাকে না। যতক্ষণ জীবন আছে, যতক্ষণ অন্তর নরম আছে, ততক্ষণই আল্লাহর দিকে ফেরার সেরা সময়। আজ তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু কাল হয়তো সেই সুযোগ থাকবে না। তাই আসুন, শেষ সময়ে আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি, তার কিতাবকে আঁকড়ে ধরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করি এবং নিজের জীবনকে আখিরাত কেন্দ্রিক করি। আল্লাহর দিকে ফিরে আসা মানেই সফলতার পথে হাঁটা। আর ইসলাম ও আখিরাত সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইলে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।